কোনো এই বন্ড পীর আসে, এই ব্লক থেকে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখায় দেন। নারে তাকবীর। বন্ডরা মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের অংশ পাঠ করিয়াছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? সবাই জুড়ে বলেন কি তারা? আল্লাহ সবাইকে মুনাফিক নামক এই শব্দ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আপনাদের ইমানি পাওয়ার বেশি, কারণ বুলা মাহফিল আমি এবছর 4-5টা করছি। কারণ বুলাদের মাহফিল করলে মজা পাওয়া যায়, তারা আওয়াজের মধ্যে খুবই ইমানি পাওয়ার খুব বেশি, উপস্থিত থাকে শ্রোতা, আদর আপ্যায়নে ভালোবাসা সব দিক দিয়ে অলরাউন্ডার। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হকের বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা এই পিতামাতার হক আদায় করার আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন দুইটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ এই সিদ্ধান্তকে লঙ্ঘন করতে পারবে। দুনিয়ার আদালতে যদি কোনো রায় হয়, নিম্ন আদালতে রায় হলে উপরে আদালতে আপিল করলে মামলা থেকে খালাস পাওয়া যায়, উকিলকে টাকা দিয়ে খালাস করা যায়, এবং ফাঁসির আসামি অনেক সময় কি জামিনের মাধ্যমে বের হয়ে যায়, এমনকি আপোষের মাধ্যমে শেষ করতে পারে। আল্লাহ বলেন, এমন দুইটা বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ যদি এই সিদ্ধান্তকে লঙ্ঘন করে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি। পৃথিবীর মানুষেরা রে, এই দুইটা বিষয় যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা প্রকৃত মুমিন হিসাবে কবুল হইবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করিয়াছি, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব গোলামের জন্য আমি বানাইয়াছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাখলুকের পায়ে সেজদা দেওয়া যাবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুককে সেজদা দিবে তাদের ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যাবে।